হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই পৌষ সংক্রান্তির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর 5 জনের মতো আমিও কিন্তু আমার বাড়ির মা লক্ষ্মীর আরাধনায় পৌষ সংক্রান্তির দিনে এরকমই কিছু আয়োজন করেছিলাম ছোটোখাটো, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, একে একে করে যেমন ঠাকুরের ভোগের জন্য ভোগ বানাচ্ছিলাম এক সাইডে, আর তার সাথে সাথে কিন্তু পৌষ সংক্রান্তির যে পিঠে পুলির উৎসব সেটাও কিন্তু বাড়ির জন্য তৈরি হচ্ছিল। দেখতেই পেলে ঠাকুরের ভোগের জন্য যেমন সুজি বানাচ্ছিলাম, তেমন তার সাথে পিঠে পুলির জন্য বাঁধাকপির তরকারি। আর এখানে এই যে নারকেলটাকে আমি গুড় সন্দেশ এসব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এটা পিঠে পুলির ভেতরে মানে পুর হিসাবে যাবে সেই জন্য। আর এই যে দেখো, বাঁধাকপির তরকারি আর নারকেলের পুর আমার রেডি। আর তার সাথে সাথে কিন্তু এটা এক সাইড করে রেখে দিয়ে তার সাথে সাথে এখানে ঠাকুরের ভোগের জন্য তৈরি হয়েছে ফুলকপি পনিরের তরকারি, আর ভাজার মধ্যে ছিল আলু ভাজা, বেগুন ভাজা ঠাকুরের জন্য, মানে ঠাকুরের যেটা ভোগ দেওয়া হবে সেই জন্য। আর তার সাথে ছিল লুচি, পায়েস আর মিষ্টি, নাড়ু এসব তো আছেই। এরপর এটা করতে করতেই এরপরে আমি চলে গেছিলাম ঠাকুরের সিংহাসন সাজাতে। আর সিংহাসনের ঠিক পিছন দিকটা মানে ব্যাকড্রপটা আমি এইভাবে কিছুটা সাজিয়েছিলাম, যদিও আমি একা না, আমি ছিলাম আর প্রলয় আমাকে একটু হেল্প করে দিয়েছিল। ঠিক আছে, দুজনে মিলে সাজিয়েছিলাম। তো এইভাবে সাজিয়ে নিয়ে আর অনেক কষ্ট করে একটা পদ্ম ফুল আমি অনেক খুঁজে জোগাড় করে এনেছিলাম। তারপর এইভাবে চালের গুঁড়ো মানে চাল বাটা দিয়ে, আতপ চালের বাটা দিয়ে আমি এভাবে করে আলপনা দিচ্ছিলাম। আর এটা আমি ঠিক খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তোমরা দেখে বুঝতেই পারছো, তবে যতটুকু না করলে নয় আমি সেভাবেই করেই করেছিলাম। এখানে আলপনা দেওয়ার পর আমাদের বাইরে মানে বাড়ির বাইরে যে উঠোন থাকে সেখানেও দিতে হয় এইভাবে করে, তো সেইখানেও এরকমভাবে দিচ্ছিলাম। অ্যান্ড রিভু ওই আলপনা দেওয়া, ঠাকুর পুজো জোগাড় এইসব নিয়ে খুব আনন্দে ছিল, সেজন্য ওর মতো করে একটু ঢাক ঢোল বাজানোর চেষ্টা করছিল। আর এইভাবে করে আলপনা দেওয়া হয়েছিল হিজিবিজি করে, তার সাথে রিভিউ কিছুটা হেল্প করেছিল। আর আমাদের কিন্তু ঠিক মা লক্ষ্মীর সিংহাসনের নিচে এইভাবে করে ঝুড়িতে করে ধান দেওয়া হয়েছিল। এরপর আমি আর আমার শাশুড়ি মা মিলে বান্নাতে বসে পড়েছিলাম পিঠে। আর এখানে রিভুর বক্তব্য শোনো। পুজোর আগেই মোটামুটি যে কটা পিঠে পুলি বানানো হয়েছিল মানে তৈরি হয়েছিল সেটাই ভাপাতে দেওয়া হয়েছিল, কারণ রিভুর খুব জোর খিদে পেয়েছিল। আর এই যে এখানে শুয়ে শুয়ে আরাম করে পিঠে খাচ্ছে গরম গরম, তার উপর আবার ইঙ্গিত করে দেখাচ্ছে। ওরে বাবা, শুয়ে শুয়ে খেতে নেই, উঠে বসে খাও। এরপর আমি চলে গিয়েছিলাম রেডি হতে, আর ঠাকুরের যে ভোগগুলো বানিয়েছিলাম সেগুলো একে একে করে সাজিয়ে ঠাকুর যেখানে পুজো হবে, যেখানে সিংহাসনটা সাজিয়েছিলাম সেখানে সব একটা একটা করে রেখে দিয়ে তারপর আমি রেডি হতে গিয়েছিলাম। তার কারণ ঠাকুর মশাই চলে এসেছিলেন, মানে পাশের বাড়িতে পুজো করছিলেন, তারপর আমাদের বাড়িতে চলে আসবেন। আর যেহেতু এই দিনে সবার বাড়িতে পুজো হয় সেই জন্য খুব তাড়া থাকে। আর এই যে এইভাবে করে সাজিয়ে দিয়েছি। এরপর তোমরা দেখতেই পাবে কিভাবে পুজোটা হচ্ছে। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে,
পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে। ঠাকুরমশাইয়ের প্রতিমা স্নান করিয়ে পুজোয় বসতে বসতে আমি ততক্ষণে চটপট করে সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। আর এই ছিল আমার আউটফিট, মানে পুজোর জন্য, ঠিক আছে। তো এই যে, আর এরপর পুজো শুরু হবে, আর সেই জন্য আমিও প্রস্তুত একদম। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও
বিছানায় তো তোমরা তো দেখতে পেলে আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হতে হতে ওই ঠাকুরমশাই চলে এসেছিলেন, তারপর পুষ্পাঞ্জলি দিলাম, পুজো হলো অ্যান্ড পুজো কমপ্লিট হলো। আর যেহেতু আমাদের এটা মাটির প্রতিমা নয়, মানে গৃহলক্ষ্মী আর হচ্ছে পেতলের প্রতিমা, সেই জন্য প্রতিমাটা আমরা কেউ ছুঁতে পারি না, শুধু ঠাকুরমশাই ছাড়া। সেই জন্য উনি নামিয়ে এনে পুজো করলেন। আবার পুজো হয়ে যাওয়ার শেষে আবার ওনার মানে মা লক্ষ্মীর স্থানে যেটা সিংহাসন যেটা সেখানে বসিয়ে রেখে এলেন। তো এইভাবেই আমাদের আজকের এই লক্ষ্মী পুজোটা শেষ হলো, সম্পন্ন হলো পুজো। আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর আশা করব তোমাদেরও বাড়িতে, সবার বাড়িতে পুজো অলরেডি হয়তো হচ্ছে বা মানে হয়তো কারো শেষও হয়ে গেছে। আমাদের মতো যাদের ছোটোখাটো পুজো হবে তাদের হয়তো হয়েও যেতে পারে, আর যাদের বড় সড়ো পুজো তাদের হয়তো হচ্ছে। তো যাই হোক, তোমরাও খুব ভালোভাবে মা লক্ষ্মীর আরাধনা করো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড খুব 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 খুশি থাকো, আনন্দ করো। টাটা, বাই বাই। আর আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রচুর শেয়ার করো, যেমনটা আমি বলে থাকি। তো কিন্তু তোমরা কিন্তু করছো না, উল্টে আমার সাবস্ক্রাইবার কমেই যাচ্ছে, ঠিক আছে? তো প্লিজ করতে থাকো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব করো বা আমাদেরকে যদি আমাদের ভিডিওতে একটা লাইক দাও, তাহলে আমরা সেখান থেকে মোটিভেট হব অ্যান্ড আমাদের ভালো লাগবে। সেক্ষেত্রে আমরা আরও ভিডিও বানাবো, আরও নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করব তোমাদের কাছে। তো সেই জন্যই বলা, প্লিজ একটু সাপোর্ট করো অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, আর জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সবাইকে টাটা, বাই বাই। তো হ্যালো গাইস, সবার সময় খালি শুধু কাজ নেই, কখনই হ্যালো গাইস করছি। দারুণ লাগছে। আমি বানিয়েছি নাকি? নিজে করে নিজের পিঠে খাচ্ছি, আর সেটা তো বলছি দারুণ লাগছে, তারপরে ভালো হয়েছে। বড় করে হাঁকার দুধটা খা, ওটার সাথে এটা খা, ভালো লাগবে। কেমন হয়েছে বলো, দাঁড়াও। কেমন হয়েছে? ভালো হচ্ছে। হেভি হেভি। হেভি হেভি।